স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, এই তালিকায় নাম রয়েছে বিশেষভাবে সক্ষম এক অযোগ্য শিক্ষকের নাম। এই নিয়ে জল গড়িয়েছে আদালতে। অন্যদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকরা পুনরায় পরীক্ষায় বসলেও তাদের অতিরিক্ত 10 নম্বর পাওয়া নিয়েও চাপানুতর কম চলছে না। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এই নিয়মের ফলে তারা বঞ্চিত হচ্ছেন। 100% নম্বর পেয়েও ডাক পাচ্ছেন না ইন্টারভিউয়ে। এই আবহে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কথায়, বিরোধী দলগুলো তো চেষ্টা করবেই যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়োগ করতে না পারে। সেটা তাদের কাজ, আমাদের কাজ নিয়োগ করা। আমরা সেটা স্বচ্ছতার সঙ্গেই করব। দেখুন, বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে যারা চেষ্টা করছেন, সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। আমি তার পদ্ধতিগুলো বলেছি যে আপনি একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে, সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের কাজ হচ্ছে আমরা পুরোটা এটা স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চেয়েছি। এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন, গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এসএসসি ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূলের জামানায় রাজ্যে যত নিয়োগ হয়েছে তার সবকটিতেই দুর্নীতি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছভাবে নিয়োগ হবে। জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এই যে এসএসসির কথা বলছেন, আরো কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কি হবে, কোথায় কি হবে, আমরা তো ভয়ে আছি। চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক যেভাবে আমরা প্রতি 2-3 মাস অন্তর প্রায় 70,000 করে লোকেদেরকে, যুবক যুবতীদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছি রোজগার মেলার মাধ্যমে। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারিয়েছে বামেরা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কটাক্ষ, পৃথিবীর কোথাও এইরকম পরীক্ষা নেওয়া হয়নি। একদম ঠিক কথা, পৃথিবীর কোথাও এরকম পরীক্ষা নেওয়া হয়নি। এত চোর মন্ত্রীও ছিল না কেউ শিক্ষা দপ্তরে, আর এত ভৃত্য মানবৃত্তির লোক ছিল না কেউ। তার উপাচে আমি কি বলবো, সবাই জানছে শিক্ষা অবস্থা কি হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে এসএসসি। ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। পত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া, মডিউল এই উত্তরপত্রের, সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া। আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। অর্থাৎ এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতির যে তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।